আল্লাহ পাক রব্বুল আলামিন কারো বংশ দেখবেন না, কারো ক্ষমতা দেখবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো দাপট দেখবেন না। আল্লাহ দেখবেন শুধু মন, আর দেখবেন তার আমল। এই জন্য আপনারা শুনেছেন মুয়াজ্জিন ছিলেন হযরত বিলাল হাবশী, নাম শুনেছেন? হযরত বিলাল হাবশী তিনি কৃতদাস ছিলেন, তিনি দরিদ্র ছিলেন, চেহারা ছিল কালো। তিনি মসজিদে নববীতে আযান দিতেন। তিনি আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, তিনি আল্লাহ ভীরু ছিলেন, তিনি নবী প্রেমিক ছিলেন, কিন্তু তার চেহারা ছিল কালো। তিনি ছিলেন মুক্তদাস, দরিদ্র। আল্লাহর নবী মিরাজে গিয়েছেন, আল্লাহ তাআলা বন্ধুকে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জান্নাত দেখানোর জন্য নিয়ে যাচ্ছেন, বাহিরে থেকে আল্লাহর নবী জুতার আওয়াজ পান যে ভিতরে কে যেন হাঁটছে জান্নাতের ভিতর। বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন, ভিতরে হাঁটার আওয়াজ হয়, পায়ের শব্দ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, এই হলো আপনার একজন সাহাবী, নাম তার বিলাল। সে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহকে ভালোবাসে, আল্লাহর নবীকে ভালোবাসে। আল্লাহর ভালোবাসা তার হৃদয়ের মধ্যে রয়েছে, নবীর ভালোবাসা তার হৃদয়ে রয়েছে। নবী, আপনি জান্নাতে প্রবেশ করার আগে আপনি যার পায়ের শব্দ পাচ্ছেন তিনি হচ্ছেন বিলাল। চেহারা কিন্তু একবারে ভালো না, কালো। মর্যাদা পেয়েছে কেন? আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, তার হৃদয়টা ছিল পরিষ্কার। চেহারা কালো কিন্তু হৃদয়টা ছিল পরিষ্কার, পবিত্র। এমন মানুষের অভাব নেই, চেহারা সুন্দর কিন্তু হৃদয়টা কালো, অপবিত্র। মুহতারাম হাজরিন, আমাদের চেহারা সুন্দর হওয়ার দরকার নেই, আমাদের কলবটা সুন্দর হলে দেখবেন কে? আল্লাহ আমাদের চেহারা দেখবেন। কি বলেন? আল্লাহ বলবেন না তোমার চেহারাটা এত সুন্দর করো নাই কেন, এটা বলবেন না। আল্লাহ বলবেন আমি তোমাকে যেইভাবে বানাইছিলাম তুমি সেটা তো নষ্ট করো নাই। তোমাকে আমি আমার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে এই কলব দেখবো আমি আল্লাহ, তোমাদের আমল দেখবো আমি আল্লাহ, এই কলব আর আমল ঠিক করেছো কিনা। মুহতারাম হাজিরিন, আপনারা শুনেছেন ওয়াইজ আল করনি, নাম শুনছেন? তিনি আল্লাহর নবীকে দেখেন নাই। হযরত ওয়াইজ আল করনি তিনি মায়ের খেদমত করেছেন, আল্লাহকে ভালোবেসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের খেদমতের কারণে আর আল্লাহর প্রতি দৃঢ় ঈমান রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম নবীর কাছে গিয়েছেন, নবী আমাদের জন্য দোয়া করেন। আল্লাহর নবী বলেন, ওই যে ওয়াইজ আল করনি আছে, দেখো অমুক জায়গায় ওয়াইজ আল করনি নামক এক ব্যক্তি আছে, মায়ের খেদমত করে, তার কাছ থেকে দোয়া চাও। বলেন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহর প্রতি ঈমান আর মায়ের খেদমত করেছে। আল্লাহর নবী বলেছেন তার কাছ থেকে দোয়া চাও, আল্লাহ দোয়া কবুল করবে। ওয়াইজ আল করনিকে আল্লাহর নবী দেখেছিলেন? কি বলেন? দেখেন নাই। জানলেন কেমনে? আল্লাহ জানাই দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে কোন মানুষ যদি অখ্যাত থাকে অসুবিধা নাই,
কোন মানুষ যদি তাকে না চেনে কোনো সমস্যা নাই, চেনেন একজন, তিনি কে? এই আল্লাহর কাছে যিনি বিখ্যাত, দুনিয়ার মধ্যে তার অখ্যাত থাকলে কোনো অসুবিধা নেই। আর আল্লাহর কাছে যে অখ্যাত, দুনিয়ার মধ্যে যদি সে বিখ্যাত হয়, ওই বিখ্যাত হওয়ার কোনো দাম নাই। এই যে দেখেন বর্তমান ফুটবল খেলা চলতেছে না, অনেক প্লেয়ার আছে যাকে দেখার জন্য মানুষ রাতের পর রাত জেগে থাকে, তার ছবি বুকের মধ্যে টানায় রাখে, নারী পুরুষ আছে না? অথচ আমি পত্রিকার মধ্যে পড়েছি এরা এত বড় জালেম, এত বড় নিমক হারাম, এত বড় নিকৃষ্ট যে এরা বিবাহ করার আগে দুইটা বাচ্চার বাবা হয়েছে। নাউজুবিল্লাহ। আমি নাম উচ্চারণ করছি না। মুহতারাম হাজিরিন, তো ওই ভালোবাসাটুকু যদি আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি, আল্লাহর নবীর প্রতি হতো, তাহলে আমাদের ইহকাল এবং পরকাল উভয় সফল হয়ে যেত। এজন্য ভালোবাসা রাখতে হবে অন্তরের মধ্যে আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতগুলো আপনাদের সামনে পড়েছি, তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 57 নম্বর সূরা 20 নম্বর আয়াত সূরা হাদীদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু, এই দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহ, জেনে রাখো দুনিয়ার জীবন, দুনিয়ার হায়াত খেল তামাশা, ওয়া জিনাতুহু, আমোদ প্রমোদ, সৌন্দর্যের প্রদর্শন, ওয়া তাফাখুরুন বাইনাকুম, এবং পারস্পরিক অহংকার গর্ব, ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং পরস্পর সন্তান সন্ততি এবং ধন সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দিলেন, ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, আল্লাহর নবী বলেন ধন সম্পদ বেশি হওয়া মানে সেটা ধনী হওয়া নয়। ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলো বেশি হওয়া মানে ধনী হওয়া নয়। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন প্রকৃত ধনী হচ্ছে আত্মার ধনী। কার ধনী? হৃদয়। আল্লাহ দেখবেন কি? কল, মন। এই মনের ধনী যে ব্যক্তি, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রকৃত ধনী। আপনাদেরকে ব্যাখ্যা করলে হয়তো আপনারা ভালো করে বুঝবেন। একটা মানুষের অনেক টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, তার মনের বাসনা আমার যদি আরো হতো। আর একটা মানুষের আল্লাহ যা দিয়েছেন তার উপর সে আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানায় দেন, ওই ব্যক্তি প্রকৃত ধনী নয় যার টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি আছে, কিন্তু মনের মধ্যে লোভ লালসা আছে, আমার আরো হোক, আরো হোক। কিন্তু আরেকজনের টাকা পয়সা বেশি নাই, ধন সম্পদ বেশি নাই, কিন্তু আল্লাহ যা দিয়েছেন সে আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহর নবী বলেন, আল গিনা গিনান নাস, ওই ব্যক্তি হলো প্রকৃত ধনী। মুহতারাম হাজিরিন, তো নফসের এই আমাদের কলবটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাবেয়া, অনুগামী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী বানাইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আল্লাহ বলেন হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত হৃদয়, ইরজি ইলা রাব্বিক, তুমি তোমার প্রতিপালকের কাছে ফিরে এসো। রাদিয়াতান মারদিয়া,
তিনি তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও তার প্রতি সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং চিরস্থায়ী সুখের জান্নাতে প্রবেশ করো। জান্নাতে আল্লাহ ডাক দিয়েছেন কাকে? কাকে ডাক দিয়েছেন? এই বলছেন নাকি অমুকের ছেলে অমুক জান্নাতে আসো, আমার কাছে ফিরে আসো, এটা বলছে? আল্লাহ কি বলছেন? হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত হৃদয়, তোমার প্রতিপালকের কাছে ফিরে আসো। ওই হৃদয়, তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, তুমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছো, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তার মানে বুঝে আসে, যাদের হৃদয়টাকে, যাদের মনটাকে যারা সংশোধন করতে পারবে, ভালো করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাদখুলি ফি ইবাদি। দুনিয়ার মধ্যে তো অনেক মানুষ আছে, আল্লাহর বান্দা বান্দি আছে, আছে না নাই? সব মানুষই কি আল্লাহর বান্দা? কি বলেন? আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তার মানে কি? আল্লাহকে যারা সন্তুষ্ট করতে পেরেছেন, আল্লাহর প্রতি যারা সন্তুষ্ট হয়েছেন, তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তারা যেমন জান্নাতে গিয়েছে, তোমরাও তাদের সাথে জান্নাতে চলে যাও। মুহতারাম হাজিরিন, আল্লাহর জান্নাতে যেতে হলে, আল্লাহর বান্দা হতে হলে হৃদয়টাকে প্রশান্ত বানাতে হবে, সংশোধন করতে হবে। তার তার কথা, আল্লাহর কথা। এই সংশোধন যদি আমরা করতে পারি, মালাকুল মাউত এসে ডাক দিবে, রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন, তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এই দুনিয়াতে তোমার আর থাকার সময় নাই, এই দুনিয়া তো খেল তামাশার জায়গা, আর চিরস্থায়ী জান্নাতে যেতে হলে এখন আমার সাথে চলো, ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, চিরস্থায়ী সুখের জান্নাতে প্রবেশ করো।